ভালোবাসার রঙে লেখা দিনগুলো। অধ্যায় 12। অর্ধবার্ষিক পরীক্ষা শুরু কাল থেকে। পরীক্ষা দিতে হলে তো কিছু পড়তে হবে, সেজন্য মারুফ বই নিয়ে আগামীকালের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু পড়ার প্রতি মনোযোগ দিতে পারছে না। মাগরিবের নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে সাহায্য চেয়ে পড়তে বসল। কোন রকম পরীক্ষার প্রস্তুতি নিল, কিন্তু প্রতিটা পাতায় যেন সামিয়ার নাম। রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ল। কিছু সময় ঘুমানোর পর আবার ঘুম ভেঙে গেল। সামিয়াকে নিয়ে একটা স্বপ্ন দেখল। সামিয়াকে নিয়ে মারুফ তো স্বপ্ন দেখেই, এটা নতুন কিছু নয়, হয়তো কোন সময় জেগে জেগে দেখে, না হয় ঘুমের ঘরে। তাহাজ্জুদের নামাজ পড়ল, দোয়া করল মনের আশা পূরণের জন্য। সকাল হলো, পরীক্ষা দেওয়ার জন্য রেডি হলো। বাবা মার পায়ে ধরে সালাম করে দোয়া ছিল। এটা মারুফদের পরিবারে একটি আদবি কালচার, গুরুজনের পা ধরে সালাম কারা দোয়া চাওয়া। যাই হোক, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাহির হলো। গড়িতে চড়ল। যেতে যেতে কিছু পুরন স্মৃতি বিজড়িত কিছু দিনের কথা ভাবতে ভাবতে চলে এলো মাদ্রাসার সামনে। শিক্ষকের সাথে দেখা, সালাম করল শিক্ষককে। তারপরে পরীক্ষার হলে ঢুকল। কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হবে। শিক্ষক এসে খাতা দেওয়া শুরু করলো। ঘন্টা দিতেই পরীক্ষা শুরু হয়ে গেল। মারুফ আল্লাহর নাম নিয়ে, রাসূলুল্লাহর নাম নিয়ে পরীক্ষা শুরু করলো। সেখানেও ওর কথা ভাবছিল আর পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শেষ করে সে দ্রুত বাড়িতে গিয়ে ফোন নিল। একটা মেসেজ বা ফোনের আশায়, কিন্তু কিছুই আসল না। মন খারাপ করে কিছুক্ষণ বসে থাকলো, তারপরে ফ্রেশ হয়ে নিল। মা খাবার খাইয়ে দিল জোর করে। আবার পরবর্তী পরীক্ষার প্রস্তুতির জন্য পড়তে বসল। পড়ার থেকে উঠে একটু ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু মাথায় চিন্তা থাকলে কি ঘুম আসে? সামিয়ার কথা ভাবতে ভাবতে আসরের নামাজের সময় হয়ে গেছে। নামাজ পড়তে ওযু করল, পাঞ্জাবি পরল, মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। নামাজে পড়ে মনটা খুব খারাপ ছিল তার, সেজন্য কবরস্থান গেল কবর জিয়ারত করতে। ওইখানে গিয়ে ও কবরস্থানে তো কোন শব্দ নেই। মারুফ কবর জিয়ারতে করল, তারপরে দোয়া করার জন্য হাত তুলল। সেখানে ওর চোখের পানি অনগেল পড়তে লাগলো। সব কষ্টগুলো বুকে নিয়ে দোয়া করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিল। মারুফ মসজিদে নামাজ আদায় করে বাড়িতে এসে পড়তে বসল, কিন্তু পড়ায় মনোযোগ বসছিল না। পরে কিছুক্ষণ মোবাইলে বিভিন্ন রিলস দেখল। এশার আজান দিল, নামাজ আদায় করল, তারপরে কিছুক্ষণ পড়ল। পরে মা খাবার নিয়ে আসল। মারুফের মার খুব শরীর খারাপ। সেই শরীর খারাপ নিয়ে সংসারের সব দিকে খেয়াল রাখে। মারুফ খাবার খেল না। মারুফ বলল, তুমি খেয়ে শুয়ে পড়, আমি পড়ার থেকে উঠে খাবো। মা বলল ঠিক আছে। পরে খাবার খেয়ে শুয়ে পড়ল। মারুফও পড়ার থেকে উঠে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে গেল। আবার প্রতিদিনের মতো তাহাজ্জুদ পড়ল, দোয়া করল। ফজরের আজান দিলে মসজিদে গিয়ে নামাজ পড়ল। সময় কি থেমে থাকে? পরীক্ষার সময় কাছে তেড়ে আসল। এভাবে করে বেশ কিছুদিন কেটে গেল। অর্ধবার্ষিক পরীক্ষা শেষ, রেজাল্ট দিবে কিছু দিন পর। 2 দিন বন্ধ পড়ল মাদ্রাসা। 2 দিন পর থেকে আবার ক্লাস শুরু। মারুফের দিন এভাবেই কাটছিল, কিছুই ভালো লাগছিল না তার। এমন কষ্টের সময় মারুফ টিভিতে দেখল একটা ভাইরাস বাহির হয়েছে, যেটা চীনে ধরা খাইছে। সেটার ধরন কি, কিভাবে বাঁচা যাবে, বিজ্ঞানীরা তা নিয়ে এখন কোন স্পষ্ট তথ্য জানতে পারেনি। প্রথমে মারুফ একটু ভয় পায়, পরে বিষয়টাকে এড়িয়ে যায়। ও মনে করে এটা কিছুই না, আমার মনের কষ্টের তুলনায়, সামিয়াকে না পাওয়ার কষ্টের তুলনায়, ওর অপেক্ষার তুলনায়। মারুফ এই কথাগুলো ভাবতে ভাবতে কিছু ছন্দের মতো করে অংশ তুলল। তার লেখাগুলো ছিল সামিয়ার জন্য লেখা, ভালোবাসার এক প্রেমময় দুঃখ কষ্ট মিলিয়ে লেখা কিছু স্মৃতি নিয়ে। তার লেখাগুলো আস্তে আস্তে কবিতায় রূপ নিচ্ছে।
কিন্তু তা সে বুঝতে পারছে না। এভাবেই লিখে যাচ্ছে সে, এক রকমের খাতা কলমে যুদ্ধ করছে, ভালোবাসা না পাওয়ার যুদ্ধ। এই ভালোবাসা যুদ্ধ কবে যে তার শেষ হবে তা আল্লাহ ভালো জানে। সামিয়ার জন্য কবিতা। দুটি সামিয়া আমার জীবনের আলো দুটি। যখন রাত নামে আকাশ হয় নিস্তব্ধ, তোমার নাম ডেকে যায় হৃদয় নিঃশব্দ। চাঁদের আলোতেও দেখি তোমার ছায়া, তুমি ছাড়া আমার পৃথিবী যে শূন্য মায়া। সামিয়া, তুমি আমার নিঃশ্বাসের সুর, তোমার হাসতেই লুকানো জীবনের নূর। তুমি যেন সাগরের গভীর তরঙ্গ, তোমাকে ছাড়া হৃদয় হয় নির্জন ভ্রঙ্গ। আমি লিখতে চাই আকাশ ভরে তোমার নাম, তোমার স্মৃতিতে ডুবেই কাটাই প্রতিটি প্রহর প্রাণ। তুমি আমার সকাল, তুমি আমার সন্ধ্যা, তুমি ছাড়া নেই কোনো পূর্ণতা, নেই কোনো ধ্রুবতারা। তোমার চোখে দেখি স্বপ্নের মহাবিশ্ব, সেখানে আমি, তুমি আছি দুজন অবিরত। তোমার স্পর্শহীনতাও এক মধুর যন্ত্রণা, তুমি কাছে না থাকলেও মন রাখে তোমারই। হ্যালো ভিউয়ার্স, পরের ঘটনাগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।